আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে পুঁইশাক চাষ করবেন এবং কিভাবে পুঁইশাক চাষ করে আপনি অতি শীঘ্রই লাভবান হতে পারবেন। এই ভিডিওটি এ টু জেড দেখুন এবং পুঁইশাক চাষের পুরো বিস্তারিত জেনে নিন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পুঁইশাক চাষ করতে হলে আমাদের সর্বপ্রথম জমি প্রস্তুত করতে হবে। জমির ধরন: পুঁইশাক চাষের জন্য উর্বর দোআঁশ মাটি সবচেয়ে ভালো, তবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না এই পুঁইশাক চাষটি, তাই ভালো নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি যেখানে পানি জমে থাকে সেখানে যদি আপনি পুঁইশাক চাষ করে থাকেন, সেখানে আপনার পুঁইশাক চাষটি হবে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, উর্বর জমি বেছে নিতে হবে এই পুঁইশাক চাষটি করার জন্য। জমি চাষ: জমি 2 থেকে 3 বার গভীরভাবে চাষ করে মাটি ঝুরঝুর করতে হবে। আপনি যদি মাটি ঝুরঝুর করে না নেন এবং গভীরভাবে যদি আপনি চাষটা না করেন, তাহলে আপনার জমিতে পুঁইশাক চাষটি ভালোভাবে হবে না। কারণ আপনি যদি জমিটি গভীরভাবে প্রস্তুত না করেন, তাহলে আপনার পুঁইশাক চাষটি পরবর্তীতে শিকড় ছাড়তে পারবে না এবং গাছটি ভালোভাবে শক্তি প্রয়োগ করতে পারবে না। গভীরভাবে চাষ করে মাটি ঝুরঝুর করতে হবে, পরে জমিতে সার দেওয়া উচিত। বীজ বপন: বীজ নির্বাচন: ভালো মানের বীজ ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন উন্নত জাতের পুঁইশাকের বীজ পাওয়া যায়, আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। বপন পদ্ধতি: সরাসরি বপন করা যায় বা চারা তৈরি করে পরে জমিতে রোপণ করা যেতে পারে। চারা 20 থেকে 25 দিন বয়সে রোপণ করতে হবে। পুঁইশাকের চারাটি 20 থেকে 25 দিনের ভিতরে আপনি চারাটি জমিতে রোপণ করতে পারবেন। বীজের দূরত্ব: লাইন থেকে লাইনের দূরত্ব 1 মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 0.5 মিটার রাখতে হবে। কৃষি বন্ধুরা, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, দূরত্ব 1 মিটার হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব 0.5 মিটার রাখতে হবে। এবার চলুন শুরু করি। সারের ব্যবহার: জৈব সার: প্রতি শতকে 8 থেকে 10 কেজি জৈব সার ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সার: প্রতি শতকে 400 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি এবং 150 গ্রাম এমওপি সার দিতে হবে। 30-40 দিন পর পুনরায় ইউরিয়া সার দিতে হবে পুঁইশাক জমিতে। এবার আসি সেচ ও নিষ্কাশন: পুঁইশাকের জন্য নিয়মিত সেচ প্রয়োজন, বিশেষ করে শুষ্ক মৌসুমে, তবে জলাবদ্ধতা যেন না হয় তা নিশ্চিত করতে হবে। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলে দিচ্ছি, জলাবদ্ধতা থাকলে আপনার পুঁইশাকটি হবে না। এই জন্য এদিকে আমাদের অনেক ভালোভাবে জেনে রাখতে হবে। এবার আসি রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা। রোগ বালাই: মূল পচা, পাতা পচা, মোল্ড রোগ সাধারণত দেখা যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন হলে বালাইনাশক ব্যবহার করতে হবে। আপনার পুঁইশাকে যদি মূল পচা, পাতা পচা, মোল্ড রোগ সাধারণত দেখা যায় এবং অতিরিক্ত পরিমাণে দেখা যায়, তাহলে আপনাকে বালাইনাশক ব্যবহার করতে হবে। পোকামাকড়: পুঁইশাকে জাপ পোকা, বিটল ইত্যাদি আক্রমণ করতে পারে। নিয়মিত নজরদারি এবং প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি যদি পুঁইশাক চাষে নিয়মিত নজরদারি না রাখেন, তাহলে আপনি তো জানতেই পারবেন না যে আপনার পুঁইশাক চাষে কী পোকামাকড় লাগতেছে। কৃষি বন্ধুরা, এদিকে ভালোভাবে ফোকাস করবেন যে আপনার জমিতে কখন কি পোকামাকড় আক্রমণ করতেছে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি কীটনাশক ব্যবহার করবেন। ফসল সংগ্রহ: চারা লাগানোর 40-50 দিনের মধ্যে পুঁইশাক সংগ্রহ করা যায়। শাকটি পরিপক্ক হলে নিয়মিত তোলা উচিত, এতে নতুন কাণ্ড দ্রুত গজাবে। এবার কৃষি বন্ধুরা, চলে আসি লাভ হওয়ার কৌশল। আপনি পুঁইশাক চাষটি করে কীভাবে লাভবান হবেন? ফসল চক্র: অন্য ফসলের সাথে মিশ্র চাষ করলে অতিরিক্ত লাভ হতে পারে। আপনি যদি পুঁইশাকের ভিতরে অন্য কোনো চাষ করে থাকেন, তাহলে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন। বাজারজাতকরণ: সঠিক সময়ে বাজারজাত করতে হবে। তাজা পুঁইশাক বেশি দামে বিক্রি হয়, এজন্য এই পুঁইশাকটি আপনাদেরকে বাজারজাত করতে হবে সকালবেলা। এই জন্যই সকালবেলায় পুঁইশাকটি বাজারজাত করতে হবে, তাজা থাকবে। প্রক্রিয়াজাতকরণ: পুঁইশাক শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে বিক্রি করলে আরও বেশি লাভ হতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা:
প্রাথমিক বিনিয়োগ এবং অপারেটিং খরচগুলো সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। মুনাফা স্থানীয় বাজার এবং সম্ভাব্য লাভের উপর ভিত্তি করে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। চাহিদা বেশি থাকলে অল্প সময়ের মধ্যে লাখ লাখ টাকা লাভ করা সম্ভব। কৃষি বন্ধুরা, এই সঠিক পদ্ধতি মেনে চললে পুঁইশাক চাষ করে এবং ভালোভাবে বাজারজাতকরণ পদ্ধতি অবলম্বন করলে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করা সম্ভব। আপনি যদি এইভাবে, আমি যেভাবে বললাম এইভাবে আপনি যদি পুঁইশাক চাষটি করে থাকেন, তাহলে আমি 100% শিওর আপনি এই পুঁইশাক চাষ করে লাখ লাখ টাকা লাভবান হতে পারবেন। কৃষি বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন এবং সব কিছু জানতে পারছেন।